আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বলেছেন সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করেছেন, এটা কোন স্বপ্নে হয় নাই, বাস্তবে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছে করলে সব কিছু পারেন, কোন বলার সঙ্গে সঙ্গে পায়ে কোনের পরে যায় যাইতে আমার আল্লাহ পাকের এক সেকেন্ড সময় লাগে না। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে নি, এটার থেকে অনুধাবন করতে পারেননি দুনিয়াটা যে কিয়ামত হবে কয় সেকেন্ড লাগতে পারে? কোন সেকেন্ড লাগবে? কয়েক সেকেন্ডের মধ্যে সব তছনছ হয়ে যাবে, ঠিক কিনা? এর জন্য আমি বলছিলাম যে আল্লাহ পাক সব কিছু পারেন। মেরাজ করে নবীজি যখন কমপ্লিট মেরাজ করে জমিনের মধ্যে আসলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেরাজ করে এসেছেন, আপনি জান্নাত দেখে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে বললেন ও সাহাবীরা, গেল রাত্রি আমি নবীন মেরাজ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ দেখলাম, লৌহ দেখলাম, কলম দেখলাম। রে আমার সাহাবীরা, এই দিল নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি যদি গুনাহের কথা মনে করে ছেড়ে দিতে পারেন নবী পাকের এশকে মহব্বতে, আমি বলে গেলাম এই মাহফিল সাক্ষী রইল কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার এক ফোঁটা চোখের পানি রাসূল পর্যন্ত পৌঁছাই দিবে। আমার ভাইরা দিল নরম করে দেন। আমি নবী পাকের জীবনী থেকে চমৎকার দলিল ভিত্তিক আলোচনা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। একটা মানুষও উঠবেন না, ডিস্টার্ব করবে না, চুপচাপ নিরিবিলি একটা মৌমাছির মতো বসে থাকেন। এবার নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা, আমি আরশ দেখলাম, লৌহ দেখলাম, কলম দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আমি আল্লাহ পাকের দিদার নৈকট্য লাভ করে এসেছি। সাহাবীরা রে, আমি জান্নাত দেখে এসেছি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনি বলুন তো জান্নাতটা কত সুন্দর দেখেছে? নবীজি ডাক দিয়ে নবীজি বললেন ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে এত কিছু দেখাইলেন, আমি এত কিছুর বর্ণনা তোমাদেরকে দিলাম, তোমরা জান্নাত সম্পর্কে আমার কাছে জানতে চাইলা, কারণ কি? সুবহানাল্লাহ। জান্নাতেই তো মজা, সুখ আর সুখ শান্তি। আর ছোট জান্নাত কত বড় বলবো নি? এই পৃথিবী 11টা পৃথিবীর সমান হলো ছোট জান্নাত। সুবহানাল্লাহ। 11টা পৃথিবীর সমান একটা ছোট জান্নাত। আর আসতে বলেন জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন ভাই রাখেন বা নিচে দেন, এখানে রাখতে পারেন, থাক টিস্যু দিয়ে রাখেন, নিচে আগুন লাগবে। আমার দিকে তাকান, গভীর অ্যাটেনশন, এদিকে তাকান, আমার দিকে তাকান প্লিজ, ডিস্টার্ব করবেন না কেউ। মারহাবা, এই যে লোকজন আসতেছে। আমার বাবারা ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, মেরাজ করে কমপ্লিট করে যখন মেরাজের বর্ণনা দিলেন, সাহাবীরা বললেন নবীজি গো জান্নাতটা কেমন দেখেছেন আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, দিল নরম করেন, দিল নরম করেন, একবারে মোমের মতো হয়ে যান। আপনাদের মা নাই, বাবা নাই, অনেক এখানে আছে না, মা হারাইছে, বাবা হারাইছে। হ্যাঁ, এদের রুহুটা আত্মাটা দেখতে পাচ্ছে আমার সন্তান এখানে গেছে, এদের জন্য প্রাণ বোর্ডে আমি মুখতসর একটা মুনাজাত দিব সবার জন্য ইনশাআল্লাহ। রাজি আছেন তো? লাস্টিং করবেন নি? হাত উঠে আল্লাহর দেখান, দেখান আল্লাহর ক্যামেরা ভিডিওতে উঠো। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই মুনাজাত পর্যন্ত লাস্টিং করব ইনশাআল্লাহ। এবার সাহাবীরা বললেন নবীজি গো, বলেন গো জান্নাত কত সুন্দর দেখে এসেছেন। নবী বললেন সাহাবীরা, আমি এত কিছু ঘুরলাম, ভিজিট করলাম, তোমরা জান্নাত সম্পর্কে আমার কাছে জানতে চাইলা, কারণ কি? আল্লাহু আকবার। সাহাবীরা বললেন নবীজি গো, আপনি না জান্নাতের আলোচনা আমাদের সঙ্গে করেন মাঝে মধ্যে, মসজিদে নববীতে ওয়াজ করেন, নসিহতের মধ্যে আপনি জান্নাতের নমুনা আমাদেরকে বলেন, কিন্তু কোনো দিন তো আমাদের এই চক্ষু দিয়ে জান্নাত দেখা সম্ভব হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, তাইলে বলুন গো জান্নাতটা কত সুন্দর চমৎকার। নবী বললেন ও সাহাবীরা, মা লা আইনুর রাআত,
এত সুন্দর চমৎকার আল্লাহ পাক আমাকে জান্নাতটা ঘুরে ঘুরে ভিজিট করিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবীরা, আমি এত সুন্দর জান্নাত ঘুরে ঘুরে ভিজিট করলাম, দেখে আসলাম রে সাহাবীরা, দুনিয়ার কোনো মানুষ এই জান্নাত দেখা সম্ভব হয় নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাইলে বলুন গো জান্নাতটা ওইদিকে দেন, তো ওইদিকে যাবে, তাইলে বলুন গো দুনিয়ার মধ্যে কি জান্নাতের কোনো নিদর্শন আসেনি, কোনো নমুনা আসেনি, ফটোকপি আসেনি? সুবহানাল্লাহ। কি বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের কোনো নমুনা নিদর্শন আসেনি গো নবী, একটু বলেন। নবী বললেন, অবশ্যই আছে। সুবহানাল্লাহ। কি বলছেন? কোথায় যাইবেন? আরে জান্নাতটা কোথায় আছে নবীজি বলেছেন, আপনারা কি যেতে চান, দেখতে চান? ইনশাআল্লাহ বলেন। এবার নবীজি বললেন, ও সাহাবীরা, দুনিয়ার মধ্যে জান্নাত হলো ওই জায়গা যেখানে কোরআন হাদিসের বাগান দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই যে আজকের বাগানে আপনারা বসলেন, এটা চারটিখানি কথা নয়, এটা আজকের জন্য জান্নাতের বাগান। কে বলেছে? ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাত ফারতাউ, নবী নিজেই বলেছেন, এটা জান্নাতের বাগান। তোমরা যদি কিনার দিয়ে হাঁটো, চলাফেরা করো, তাইলে ওখানের মধ্যে বসে থাকবা, নিরিবিলি চুপচাপ যদি বসে থাকতে পারো, এটাই তোমাদের জন্য জান্নাতের একটা টুকরা। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। তাইলে কোথায় বসলাম? জান্নাতে কোনো হরতাল আসেনি, কোনো অশান্তি আছে, মিটিং মিছিল? কথা বলেন না কেন? কোনো মিটিং নাই, মিছিল নাই, হরতাল নাই, মামলা মোকদ্দমা এগুলা নাই। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এখানে হলো শান্তি আর শান্তি। বলুন সুবহানাল্লাহ।